চুরি করা যাদের রক্তে, তারা বিশ্বের সকল স্থানেই করতে পারে চুরি। যদি চুরি করার সুযোগ না পায় তাহলে নিজের ঘরেও চুরি করে চোর। আর এমনই স্বভাব ভারতীয়দের। এবার কানাডায় এমনই এক বিরল ঘটনা ঘটালো 20,000 ভারতীয় ছাত্রছাত্রী। বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত তালিকাভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা করার বা ডিগ্রির জন্য বিদেশ গমনের প্রবণতা অনেক বেশি। আর ডিগ্রির জন্য বিদেশ গমনের ক্ষেত্রে তাদের পছন্দনীয় দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কানাডা। প্রতি বছরই কানাডার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার জন্য সেখানে ভিড় করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ শিক্ষার্থী। আর এই শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়দের হার সর্বোচ্চ। কানাডার সরকারি পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুসারে বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন প্রায় 4,27,000 ভারতীয় শিক্ষার্থী, যা দেশটিতে অধ্যয়নরত মোট বিদেশি শিক্ষার্থীর 40%। কানাডার শিক্ষা কর্তৃপক্ষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সকল শিক্ষার্থীরা। এক প্রতিবেদনে উঠে আসে 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট 55,500 জন ভারতীয় শিক্ষার্থীকে পড়াশোনার জন্য কানাডায় প্রবেশের অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু তাদের মধ্যে প্রায় 20,000 শিক্ষার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হননি, এবং এই মুহূর্তে তারা কোথায় আছেন বা কি করছেন সে সংক্রান্ত কোনো তথ্য কানাডা সরকারের কাছে নেই। উধাও এই ভারতীয় শিক্ষার্থীদের সম্পর্কে সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করেছেন কানাডার সংবাদ মাধ্যম TNN। সেখান থেকে জানা যায় এই 20,000 শিক্ষার্থীর বড় অংশই পড়াশোনার পরিকল্পনা নিয়ে কানাডায় আসেননি। তাদের একমাত্র লক্ষ্য ছিল কানাডায় আসা এবং এদেশে স্থায়ী হওয়া। ফলে এই শিক্ষার্থীদের কেউই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হননি এবং টিকে থাকার জন্য কানাডার বিভিন্ন শহরে ছোটখাটো কাজ বা অড জবস করছেন। ভারতীয় এই সকল শিক্ষার্থীদের এমন আচরণে বর্তমানে কানাডার মতো রাষ্ট্র তাদের ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবছে। জানা যায় ভারতের শিক্ষার্থীদের এমন আচরণ এর আগেও বহুবার ঘটেছে, তবে বর্তমানে ভারতের সাথে কানাডার সম্পর্কে টানাপোড়েন থাকায় এমন ঘটনা সামনে আসছে। মেরিন আমিন, GTV নিউজ।